হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম সকলকে। আশা করি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় কুশলেই আছেন। আজকের আলোচনা বিষয় হল উপমন্যু কে ছিলেন। আয়োধ্যৌম ঋষির শিষ্য ছিলেন উপমন্যু। উপমন্যু গুরুকুলে অবস্থান করিতেন। গুরুপাদ পদ্মে অগাধ শ্রদ্ধা ভক্তি ছিল। গুরুদেব যাহা আদেশ করিতেন উপমন্যু তা অক্ষরে অক্ষরে পালন করিতেন। উপমন্যুর সেবা কি ছিল? গুরুকুলে গরুর গোচারণ করা, এটি হলো উপমন্যুর সেবা। তো একদিন আয়োধ্যৌম ঋষি জিজ্ঞাসা করিলেন শিষ্যকে, উপমন্যুকে, তুমি কি সেবা করো যাহাতে তোমার এত স্থূল শরীর? উপমন্যু বলিলেন, গুরুদেব, আমি ভিক্ষাদ্রব্য বস্তু গ্রহণ করি। তখন গুরুদেব বলিলেন, তুমি ভিক্ষা বস্তু প্রথমে আমাকে অর্পণ করো না, এতে তোমার অপরাধ হয়ে যাবে। তাই ভিক্ষাদ্রব্য বস্তু গুরুদেবকে অর্পণ করিতেন। আবার কিছুদিন বাদে গুরুদেব জিজ্ঞাসা করিলেন, কি তুমি বস্তু গ্রহণ করো যাহাতে তোমার এত সুস্থ স্থূল শরীর? গুরুদেবকে বলিলেন, গুরুদেব, আমি প্রথম ভিক্ষাদ্রব্য আপনাকে অর্পণ করিবার পরে আমি আবার পুনর্বার ভিক্ষা করি। গুরুদেব বলিলেন, তাহাতে নয়, তাহাতে তোমার লোভ প্রবৃত্তি বৃদ্ধি হইবে, এটা করা যাইবে না। গুরুদেব আবার জিজ্ঞাসা করিলেন কিছুদিন বাদে, তুমি কি ভক্ষণ করো? গুরুদেবকে বলিলেন, গুরুদেব, আমি আশ্রমের গাভীর দুগ্ধ পান করি। গুরুদেব বলিলেন, তুমি আমার আদেশ না নিয়ে তুমি দুগ্ধ পান করিতেছ, এটি অনুচিত। তাই দুগ্ধ পান করা ছেড়ে দিলেন। গুরুদেব আবার পুনর্বার জিজ্ঞাসা করিলেন, তুমি কি গ্রহণ করিতেছ যাহাতে তোমার এত স্থূল শরীর, সুঠাম শরীর? গুরুদেব, গোবৎসল দুগ্ধ পান করিবার পরে যে ফেনা নির্গত করেন, আমি সেই ফেনা ভক্ষণ করি। গুরুদেব বলিলেন, ইহাতে সেই গোবৎসলদের পুষ্টির অভাব হইবে, ইহা তোমাকে করা যাইবে না। অতএব উপমন্যু সমস্ত ভিক্ষাদ্রব্য আদি এবং ভক্ষণ উনি পরিত্যাগ করে দিলেন। প্রকাণ্ড ক্ষুধায় কাতরতা হয়ে উপমন্যু গোচারণ করিবার সময় উনি বনের আকন্দ পাতা ভক্ষণ করিলেন। যে আকন্দ পাতা ছিল রুক্ষ, সূক্ষ্ম এবং কটু, সেই প্রকাণ্ড কষ্টতে সে আকন্দ পাতা ভক্ষণ করিবার পরে উপমন্যু অন্ধ হয়ে গেলেন। অন্ধ হয়ে ভ্রমিত হতে হতে এক কুয়ার মধ্যে পড়ে গেলেন উপমন্যু। শিষ্যের প্রত্যাগমন আশ্রমে কাল বিলম্ব হইতেছে দেখিয়া আয়োধ্যৌম ঋষি গভীর জঙ্গলে প্রবেশ করিলেন উপমন্যুকে খুঁজিবার জন্য। উপমন্যু, তুমি কোথায়? গুরুদেব বলিলেন, শিষ্য বলিলেন, গুরুদেব, আমি অন্ধ হয়ে এক কুয়ার মধ্যে আমি পড়ে গেছি। তখন গুরুদেব বলিলেন, তুমি সেই কুয়াতে থেকে অশ্বিনীকুমার দ্বয়ের স্তব করো। অশ্বিনীকুমার দ্বয়ের স্তব করিলেন উপমন্যু এবং অশ্বিনীকুমার দ্বয় সন্তুষ্টি হইয়া উপমন্যুকে এক পিষ্টক এক আহার দিলেন এবং বলিলেন, তুমি এটি ভক্ষণ করো। কিন্তু উপমন্যু কি বলিলেন, যে আমি গুরুদেবকে না দেওয়ার পরে আমি তা ভক্ষণ করিব না। উপমন্যুর গুরুপাদ পদ্মে নিষ্ঠা ভক্তি দেখে অশ্বিনীকুমার দ্বয় সন্তুষ্টি হইলেন এবং আশীর্বাদ করিলেন যে তোমার চক্ষু স্মান হোক এবং তোমার গুরুদেবের দন্ত লৌহময় হইবে এবং তোমার দন্ত হিরণময় হইবে। এই সমস্ত কথা উপমন্যু গুরুপাদ পদ্মকে জানাইলেন এবং আয়োধ্যৌম ঋষি উপমন্যুর গুরুপাদ পদ্মে ভক্তি দেখে খুব সন্তুষ্টি হইলেন, প্রসন্ন হইলেন এবং আশীর্বাদ কি করিলেন, যাও, তুমি সমস্ত বেদ উপনিষদ সমস্ত ধর্মীয় শাস্ত্র তোমার কণ্ঠস্থ হইবে, এই আশীর্বাদ করিলেন। হরে কৃষ্ণ। অবশ্যই আপনারা মনে রাখবেন, আগামী 9ই আগস্ট রবিবার 2026 শুভ কামিকা একাদশী ব্রত উপবাস এবং পরদিন পারণ দিবা 6টা 17-এর মধ্যে। কিন্তু তুলসী চয়ন করার সময়টা অবশ্যই আপনারা মনে রাখবেন, 9ই আগস্ট রবিবার দিবা 8টা 45 হইতে পরদিন দিবা 6টা 17 পর্যন্ত তুলসী চয়ন করা যাইবে না। সকলে একাদশী পালন করুন, সুস্থ থাকুন ও হরিভজন করুন, হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সচিনন্দন গৌর হরি কি জয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বো।